আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সিআরটি টিভিতে ছবি উল্টা হয়ে গেলে কিভাবে সমাধান করতে হয়। আপনারা হয়তো অনেকেই ভাবছেন সিআরটি টিভিতে আবার ছবি উল্টা হয় কিভাবে, এমনিতে উল্টা হয় না। হ্যাঁ, আপনাদের ধারণাটি সঠিক, এমনি ছবিটি উল্টা হয়নি। এই ছবিটি উল্টা হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে। সে কারণগুলো আমরা যারা অভিজ্ঞ টেকনিশিয়ান তারা অবশ্যই সব কিছুই জানি, আর যারা নতুন তারা হয়তোবা না জেনে থাকতে পারে। তো আর কথা নয়, দেখে আসা যাক কিভাবে, কোথায় থেকে, কোন পার্টসের থেকে এই ধরনের ছবি উল্টা হয়ে যেতে পারে আর কিভাবে সমাধান করতে হয় আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর এবং সঠিকভাবে বোঝানোর। আমরা প্রায় সকলেই জানি যে এলইডি টিভিতে উল্টা হয়ে গেলে রিমোটে কিন্তু ঠিক করা যায়, কিন্তু আমাদের এই সিআরটি টিভিতে উল্টা হয়ে গেলে রিমোটে কি ঠিক করা যায় কিনা এ বিষয়ে আমাদের জানা নেই। যাই হোক, আমরা কাজ করে দেখব এবং কোথা থেকে সমস্যাটি হয় বোঝার চেষ্টা করব। সমস্যাটি সমাধান করার জন্য আমি টিভিটি খুলে নিয়েছি এবং আমার টিভিতে কিভাবে সমস্যাটি এসেছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, এই টিভিটিতে এই যে পিকচার টিউবটি আছে, দেখুন দেখা যাচ্ছে এই পিকচার টিউবটি কিন্তু এই ইয়ক কয়েলের ভিতরে ভাঙা ছিল। তো যদি ইয়ক কয়েলের ভিতরে ভাঙা থাকে, আমাদের গানটি ভাঙা ছিল, আমাদের পিকচার টিউবটি চেঞ্জ করতে হয়েছে। এই যে দেখুন আমাদের সেই পুরাতন পিকচার টিউবটি, দেখুন এটা কিন্তু নড়াচড়া করছে, এই ইয়ক কয়েলের ভিতরে কিন্তু ভেঙে গেছে। তো এই পিকচার টিউবটি চেঞ্জ আমি করেছি আমাদের এই টিভিতে, এবং চেঞ্জ করার পরেই আমি এই সমস্যাটি লক্ষ্য করলাম, দেখলাম যে এই সমস্যাটি হয়েছে। পিকচার টিউব চেঞ্জ করা ছাড়াও আরও অনেক কারণে এই সমস্যাটি হতে পারে। যেমন ধরুন, যে কোনো সিআরটি টিভিতে যদি ইয়ক কয়েলটি নষ্ট হয়ে যায়, পুড়ে যায়, বা যে কোনো সমস্যা হয়, কানেকশন নষ্ট হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, তাহলে কিন্তু ইয়ক কয়েল যদি আমরা চেঞ্জ করতে থাকি তখন কিন্তু এই ধরনের সমস্যাটি হয়ে থাকে। আবার আমরা যারা নতুন সার্কিট টিভিতে চেঞ্জ করি, নতুন সার্কিট লাগাই বা পুরাতন অন্য টিভি থেকে সার্কিট লাগাই, তখন কিন্তু এই সমস্যাটি হয়ে থাকে। আমরা দেখুন জানলাম কোথায় থেকে ছবি উল্টা হয়। এখন জানবো উল্টা কিভাবে সোজা করতে হয়। উল্টা সোজা করা দেখানোর জন্য আমি ইয়ক কয়েলের যে কানেকশনটি আছে আমাদের বোর্ডে লাগানো, দেখুন কানেকশনটি আমি খুলে নিয়েছি। এই যে আমাদের ইয়ক কয়েলের যে কানেকশন, দেখুন এখানে একটি তারের কালার আছে রেড, আরেকটি আছে ব্লু, আরেকটি আছে হোয়াইট, আর একটি আছে ধূসর টাইপের। কালারটির নাম সঠিক আমি বলতে পারলাম না। যাই হোক, কিছু ইয়ক কয়েলে আবার সাদার পাশাপাশি কালো থাকে। এটাতে কালো ব্যবহার করা হয়নি, এটি অন্য একটি কালার ব্যবহার করা হয়েছে। আবার অনেক সময় কালার বুঝতে না পারলেও আপনারা ইয়ক কয়েল দেখে বুঝে নিতে পারেন। ইয়ক কয়েলের যে কানেকশনগুলো আছে এগুলো দেখে আমাদেরকে বুঝে নিতে হয়। আজকের আলোচনার বিষয়টি আসলে ইয়ক কয়েলের কারণেই কিন্তু আমাদের এই ছবিটি উল্টা হয়। দেখুন, আমি কানেক্টরে যে লাল কালার, নীল কালার, সাদা কালার এবং কালো কালার যে দেখাচ্ছিলাম এতক্ষণ, দেখুন আমাদের ইয়ক কয়েলের ভিতর দিকে যে কানেকশনটি দেওয়া আছে এটি সাদা আর আরেকটি কালো, আর এই বাইরের এই সাইডটিকে যে তারটি কানেকশন করা আছে একটি আছে নীল আর একটি আছে লাল। সাধারণত প্রত্যেকটি ইয়ক কয়েলেই লাল এবং নীল তার যে ইয়ক কয়েলে লাগানো থাকে সেটি হচ্ছে হরিজেন্টাল সেকশনের কানেকশন, আর সাদা এবং কালো বা অন্য কালার থাকতে পারে এই কানেকশনগুলো ভার্টিক্যাল সেকশনের যে কানেকশন সেই তার। তো এখানে দুইটি সাইডে ব্যবহার করা হয়েছে ইয়ক কয়েলে। আমরা কিভাবে বুঝবো যে হরিজেন্টাল সেকশনের যে তার দুটো আছে
এটি উল্টাপাল্টা করলে সমস্যাটির সমাধান হবে, নাকি ভার্টিক্যাল সেকশনের যে তার লাগানো আছে ইয়ক কয়েলের সাথে এই তার কানেকশনটি উল্টাপাল্টা করলে সমস্যাটি সমাধান হবে? আসলে সমস্যাটি সমাধান হবেই, আমাদের কানেকশন যদি ঘুরিয়ে দেই তাহলে এই সমস্যাটি সমাধান হবে। তো কোন সেকশন আমরা ঘোরাবো? আমরা যদি উপর নিচ এরকম উল্টা হয়ে যায় তাহলে অবশ্যই সেটি ভার্টিক্যাল সেকশন হবে। আর ভার্টিক্যাল সেকশন আমাদের এখানে ব্যবহার করা হয়েছে এই যে সাদা আর কালো, আর নীল এবং লাল এই দুইটি তার ব্যবহার করা হয়েছে হচ্ছে হরিজেন্টাল সেকশনের। দেখুন হরিজেন্টাল সেকশনে কিন্তু লাল তারটি দেখুন অনেক ফাঁকা, আর এই তিনটি তার কিন্তু কাছাকাছি আছে। তো এই লাল তারটির সাথে এই নীল তারটি শো করবে মিটারে। আমি মিটারে মেপে আপনাদেরকে দেখাচ্ছি। মিটার দিয়ে যদি আমি ইয়ক কয়েল পরিমাপ করে অবশ্যই আমাকে ওহমসে সিলেক্ট করে নিতে হবে। আমি X10-এ সিলেক্ট করে নিয়েছি, X1-এ সিলেক্ট করে নিতে হবে, কারণ এটি ওহমস দেখাবে খুবই কম। আমি যে মিটারটি নিয়েছি এটি সঠিক ওহমস দেখাবে না, মিটারটি একটু সমস্যা আছে, জাস্ট কাটা শো করে কিনা এইভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখুন লাল এবং নীল যে কানেকশনটি আছে, লাল তার এবং নীল তারের যে কানেক্টরটি সেখানে আমি সিলেক্ট করেছি। আমাদের মিটারে কাটা কিন্তু শো করেছে। আমি এবার সাদায় যদি ধরি তাহলে কিন্তু আমাদের শো করবে না, আমাদের লাল এবং নীল এই দুটিতে শো করবে। আমরা দুইটি পেয়ে গেছি। আর সাদা এবং যে কালো সেই দুইটি কিন্তু দেখুন আমাদের মিটারে কাটাটি শো করেছে। এই সাদা এবং কালো এটি একটি কয়েল, এবং লাল এবং নীল এটি একটি কয়েল। এখানে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। এই দুইটি হচ্ছে হরিজেন্টাল, এই দুইটি হচ্ছে সাদা এবং কালো হচ্ছে ভার্টিক্যাল, আর লাল এবং নীল এটা হচ্ছে হরিজেন্টাল। আমরা সমাধান করতে চলেছি ছবি উল্টা করার জন্য অবশ্যই আমাদেরকে এই যে সাদা এবং কালো এই দুইটা তার আমাদের এই কানেকশনটি উল্টা করে দিতে হবে। আপনারা লক থেকে যদি উল্টা করে দিতে পারেন, এখানে পিন ঢুকিয়ে তারপরে উল্টা করা যায়। আমি লক থেকে উল্টা করব না, আমি ডাইরেক্ট ইয়ক কয়েলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সাদা এবং কালো এই দুইটি তার কিন্তু আমাদের মিটারে শো করেছে, আর নীল এবং লাল এই দুইটি কিন্তু শো করেছে। নীলের সাথে সাদা এবং কালো কোনো সময় শো করেনি, করবেও না। যদি করে তাহলে আমাদের ইয়ক কয়েলটি শর্ট হয়ে যাবে বা শর্ট হয়ে গেছে এরকম বোঝাবে। যেহেতু শো করছে না, দুটি কয়েল আলাদা আলাদা আছে, ভার্টিক্যাল সেকশন এবং হরিজেন্টাল সেকশন। আমাদের ইয়ক কয়েলটি অবশ্যই ঠিক আছে, আর ঠিক আছে জন্যই উল্টা ছবি দেখা যাচ্ছে। আর এই উল্টা ছবিটি সমাধান করার জন্য আমাকে যে কাজটি করতে হবে, দেখুন আমি এই যে ভার্টিক্যাল সেকশনের যে সাদা তার এতক্ষণ ধরে বোঝালাম, ভার্টিক্যাল হরিজেন্টাল যেটা বোঝানোর চেষ্টা করেছিলাম এতক্ষণ ধরে বারবার একই কথা বারবার, সেটি হচ্ছে এই যে কালো তার। আমি খুলে নিচ্ছি, সাদা তার খুলে নিয়েছি আগেই। দেখুন এই কালো তারটা এই পাশে ছিল, সাদাটা এই পাশে ছিল। এই কালো তারটি আমাকে ঘুরিয়ে এই সাদা তারের জায়গায় লাগাতে হবে। আমি লাগিয়ে নিচ্ছি। কালো তারটি সাদা তারের জায়গায় লাগিয়ে নিয়েছি, এবং আমাদের এই যে সাদা তারটি কিন্তু আমি এদিক দিয়ে ঘুরিয়ে আমি কালো তারটির যে জায়গায় লাগানো ছিল সেখানে কিন্তু লাগিয়ে নিচ্ছি। মূলত এই ছিল আমাদের কাজ সমস্যাটি সমাধান করার জন্য। আমরা কখনোই কিন্তু হরিজেন্টাল সেকশনে উল্টাপাল্টা করব না। হরিজেন্টাল সেকশনে উল্টাপাল্টা করলে আপনার ছবিটি ডান এবং বামে, ডান দিকের ছবিটা বাম দিকে চলে আসবে, বাম দিকের ছবিটি ডান দিকে চলে আসবে। এই সমস্যাটি হবে। যেহেতু আমাদের ডান বাম ঠিক আছে, আমাদের সমস্যা হচ্ছে উপর নিচ, নিচের মাথাটা উপরের মাথাটা নিচে চলে এসেছে আর নিচের পাটা উপরে চলে গেছে। এর জন্য আমরা এই যে ভার্টিক্যাল সেকশন যে তার, সেই তারটি আমরা উল্টাপাল্টা করে দিলাম। এখন আমরা টিভিতে সংযোগ দিয়ে দেখে নেব আমাদের এই উল্টা সমস্যাটি সমাধান হয়েছে কিনা।
আমরা টিভিতে সংযোগটি দিয়ে দিচ্ছি। দেখা যাক আমাদের ছবিটি উল্টা যে সমস্যাটি ছিল সমস্যাটির সমাধান হয়েছে কিনা। হ্যাঁ, সমস্যাটি হয়ে গেছে, সমস্যাটির সমাধান হয়ে গেছে। আসলে এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম বা কথাগুলো বোঝানোর চেষ্টা করলাম, যারা টেকনিশিয়ান আছে, যারা নতুন কাজ শিখছে, এদের অনেকেরই জানা নেই বা এক কয়েলের তার চেঞ্জ করতে ভয় পায় যে আসলে কোন তার চেঞ্জ করলে কী বা হয়, পিকচার টিউব নষ্ট হয়ে যায় কিনা বা সার্কিট নষ্ট হয়ে যায় কিনা। আপনারা অবশ্যই জেনে রাখবেন ইয়ক কয়েলে যে বোঝানোর চেষ্টা করলাম আমি, দুইটি সাইড হরিজেন্টাল এবং ভার্টিক্যাল। হরিজেন্টাল সাইড যদি আপনারা উল্টাপাল্টা করেন, হরিজেন্টালের যে দুইটা তার আছে, দুইটা তার উল্টাপাল্টা করলে কোনো সমস্যা নেই। সমস্যা একটাই হবে, সেটি হচ্ছে আপনার এই যে ডান দিকের যে চ্যানেল আই লেখাটি আছে এখানে বাম দিকে চলে আসবে, এটি সমস্যা হবে। এ ধরনের যদি সমস্যা হয় আপনারা ইয়ক কয়েলে তারটি ঘুরিয়ে নেবেন হরিজেন্টাল সেকশনের। আর উপর নিচ দেখুন, এই মাথাটা যদি নিচে চলে আসে এবং পাটা যদি উপরে চলে যায়, এ ধরনের সমস্যাটি যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ভার্টিক্যাল সেকশনে যে ইয়ক কয়েলে তার লাগানো আছে, ভার্টিক্যাল সেকশনে সেই তার আপনারা আমি যেভাবে দেখালাম সেইভাবে যদি আপনারা চেঞ্জ করে দেন তাহলে কিন্তু এই সমস্যাটির সমাধান হয়ে যাবে। আর সিআরটি টিভিতে এই ধরনের সমস্যা রিমোটে কখনোই সমাধান করা যায় না, যায় কিনা আমার জানা নেই। তবে এলইডি টিভিতে এটি মিরর নামে একটি অপশন আছে ফ্যাক্টরি সেটিংয়ে সেই মিরর অপশনে গেলে কিন্তু যদি মিরর অফ থাকে অন করে দিবেন, অন থাকলে অফ করে দিবেন, দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে সমস্যাটির সমাধান হয়ে গেছে। আশা করছি আমি যে কথাগুলো বোঝাতে চেয়েছিলাম আপনারা সঠিকভাবে বুঝতে পেরেছেন। আর আরও নতুন নতুন সমস্যা কিভাবে সমাধান করতে হয় সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার এই চ্যানেলের মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে কমেন্টে আমাকে জানিয়ে দেবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ। গ্লোয়ের জন্য সবকিছু এক ক্রিমে। গ্লো এন্ড লাভলির মাল্টিভিটামিন